وأصحابه أجمعين সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা সূরা বাকারার 173তম আয়াত পর্যন্ত তর্জমা শেষ করেছি। আজকে সূরা বাকারার 174 থেকে নিয়ে 76তম আয়াত পর্যন্ত তর্জমা তাফসীর পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলা কিতাবের যা কিছু নাজিল করেছেন তা গোপন করে এবং স্বল্প মূল্যে বিক্রয় করে, তারা শুধুমাত্র তাদের পেটে, তাদের উদরে আগুনই ভরে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কোনো কথা বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে আল্লাহ তাআলা যারা কিতাবের বিভিন্ন বিষয়কে গোপন করত, অস্পষ্ট করত, এক হুকুমকে আর এক হুকুম হিসেবে বর্ণনা করত, তাদের ব্যাপার আলোচনা করেছেন এবং এটা কি বলেছেন? স্বল্প মূল্যে বিক্রয় করা। অর্থাৎ এর অর্থ এটা নয় যে বেশি মূল্যে বিক্রয় করলে বৈধ হবে, ব্যাপারটা এমন নয়, বরং তাদের কর্মকাণ্ড আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তারা এটা করে, তারা স্বল্প মূল্যে বিক্রয় করে। সূরা বাকারার শুরুর দিকে বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, স্বল্প মূল্যে তোমরা আমার আয়াতসমূহকে বিক্রয় করো না। তার অর্থ এটা নয় যে বেশি মূল্যে বিক্রয় করা যাবে। মূলত তারা এই কাজটা করত, তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা এটা করো না, সেটা বলতে গিয়ে স্বল্প মূল্য উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে যারা কুরআন পড়ান বা হাদিস পড়ান বা মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মাদ্রাসার দায়িত্বশীল যারা রয়েছেন, যারা কুরআন হাদিস শিক্ষা দিয়ে বেতন গ্রহণ করেন, তাদের বিষয়টি এই আয়াতে উল্লেখ করা হয়নি। তাদের বিষয়টি এই আয়াতে বা সেই আয়াতেও উল্লেখ করা হয়নি। এখানে মূলত ইয়াহুদীদের মধ্যে যারা তাদের তাওরাতের বিভিন্ন বিষয়কে গোপন করত এবং এর মাধ্যমে তারা নিজেদের সুবিধা ভোগ করত, মাঝে মধ্যে কেউ ফতোয়া জিজ্ঞেস করলে তাদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে তাদের অনুযায়ী ফতোয়া প্রদান করত এবং তাহরিফ করত, পরিবর্তন করত। এই যে এই কাজগুলো তারা করত, এর বিনিময়ে তারা মূল্য গ্রহণ করত, এর বিনিময়ে তারা টাকা পয়সা গ্রহণ করত। তো সেই ব্যাপারটি আল্লাহ তাআলা বলেছেন যে যারা কিতাবের নাজিলকৃত বিষয়কে গোপন করে এবং এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, মূলত সুস্পষ্টভাবেই আল্লাহ তাআলা এখানে তাদের ব্যাপারটি উল্লেখ করেছেন। এখানে যারা কুরআন হাদিস শিক্ষা দিয়ে এর বিনিময়ে গ্রহণ করেন, তাদের ব্যাপারটি উল্লেখ করেননি। মূলত এই যে ব্যাপারটি, অনেকেই এই ব্যাপারটি জিজ্ঞাসাও করেছেন আমাকে যে কুরআনে তো এমন বিষয় রয়েছে, তাহলে আমরা যে কুরআন শিক্ষা দিচ্ছি, যে মাদ্রাসার মধ্যে যে শিক্ষা দিচ্ছে, তারা বেতন নিচ্ছে, এটা কি বিনিময় গ্রহণ করা হচ্ছে না? না, এটা বিনিময় গ্রহণ করা হচ্ছে না। চার ইমামের, ইমাম আবু হানিফা, মালিক, ইমাম হাম্বলি এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, চার মাযহাবী এই অর্থ গ্রহণ করা এবং এর বিনিময় গ্রহণ করা সম্পূর্ণরূপে বৈধ। বিষয়টা হচ্ছে এইখানে
বিনিময় গ্রহণ করা হচ্ছে না। অর্থাৎ সর্বপ্রথম এই আয়াতের মধ্যে এই বিষয়ে কোনো আলোচনাই করা হয় নাই। দ্বিতীয় হচ্ছে, যেখানে ওই বিষয় হাদিসের মধ্যে আসছে সেই ক্ষেত্রে বিনিময় গ্রহণ করার বিষয়, তো এখানে কি বিনিময় গ্রহণ করা হচ্ছে কি হচ্ছে না, প্রথম প্রশ্ন হচ্ছে এটা। ওইখানে বিনিময় গ্রহণ করা হচ্ছে না, এখানে হচ্ছে যে সময়টা তারা দিচ্ছেন, অর্থাৎ হাবসে ওয়াক্ত। মুহাদ্দিসিন কেরাম এবং ফকিহ যে বিষয়গুলো লক্ষ্য করেছেন সেটা হচ্ছে হাবসে ওয়াক্ত, অর্থাৎ সময়কে আটকে দেওয়া, সময়কে আবদ্ধ রাখা। আপনি আপনার সময়কে কোথাও আবদ্ধ রাখতে রাজি নন যদি বিনিময় গ্রহণ না করেন। আমি আপনাকে সময় দিতে রাজি নই যদি আপনি আমাকে বিনিময় না দেন, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। তো এখানে যে হাবসে ওয়াক্ত হচ্ছে, তার সময়টাকে আবদ্ধ রাখা হচ্ছে, সেই আবদ্ধের বিনিময় নেওয়া হচ্ছে, কোরআনের বিনিময় নেওয়া হচ্ছে না। কোরআনের বিনিময় পৃথিবীতে কেউ দিতে পারবে না। হাদিসের বিনিময় সারা পৃথিবীর সমস্ত স্বর্ণ অলংকার দিয়ে দিলেও কেউ দিতে পারবে না। অতএব এটার বিনিময় হয় না। তো এটার বিনিময় গ্রহণ করা হচ্ছে না, বরং এখানে গ্রহণ করা হচ্ছে তিনি যেহেতু তার দৈনন্দিন কর্মের যে টাইম, সেই টাইমের মধ্যে থেকে আপনাকে টাইম দিচ্ছে, সেটা কোরআনের জন্য হোক, হাদিসের জন্য হোক, অন্য যে কোনো কারণে হোক, তো সেটার বিনিময় উনি নিতে পারেন। তো ফোকাহায়ে কেরাম ইমামগণ এই বিষয়টা দিয়ে লক্ষ্য করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রথম দিকে বিনিময় গ্রহণ করা হতো না, সাহাবা তাবেঈন তারপরে ইমামদের মধ্যেও এমনটা ছিল। কিন্তু দেখা গেল যে যখন এটা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে না, তাদেরকে তারা যে শিক্ষা দিচ্ছে, তারা শিক্ষক, তারা নিজেদের অন্য সকল কাজ বাদ দিয়ে এই কাজটা করছেন, তো তাদেরকে যখন রাষ্ট্রীয় ভাতা দেওয়া হবে না, তখন তারা কিভাবে চলবে, তাদের পরিবার কিভাবে চলবে? তো এমনটা যদি হয়, একসময় তারা এটাকে ছেড়ে দিবেন, তারা ব্যবসা বাণিজ্যের দিকে চলে যাবেন বা অন্য কাজ করবেন। ফলশ্রুতিতে দেখা যাবে এই কোরআন সুন্নাহের খেদমত পৃথিবী থেকে মিটে যাবে। মানুষের জৈবিক প্রয়োজনে তারা এটাকে ছেড়ে দিবে, কারণ এর তো কোনো বিনিময় নেওয়া যাচ্ছে না, তাদের তো চলতে হবে, তাদেরকে সরকারিভাবে ভাতাও দেওয়া হচ্ছে না। তখন ওনারা ফতোয়া দিয়েছেন যে ইসলামকে টিকিয়ে রাখার জন্যে, ইসলামকে কিয়ামত পর্যন্ত এটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য এমন কিছু মানুষের প্রয়োজন রয়েছে যারা ইসলামের খেদমত করবে, ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন দিবে, তাদেরকে এর বিনিময় দিতে হবে। এটা ইসলামের জন্যই, দ্বীনকে টিকিয়ে রাখার জন্যই, বিনিময় গ্রহণ করার জন্য নয়। তো ফোকাহায়ে কেরাম যখন এই বিষয়গুলো লক্ষ্য করেছেন, তখন এটাকে ওনারা সম্পূর্ণরূপে বৈধ ঘোষণা করেছেন। অতএব এই আয়াতের মধ্যে এই জাতীয় বিষয় উল্লেখ করা হচ্ছে না, বরং আল্লাহ তাআলা বলছেন যে যারা এইভাবে বিনিময় গ্রহণ করে, এই কোরআনের বিষয় বা তাওরাতের বিষয়কে গোপন করে এবং মিথ্যা ফতোয়া দেয়, তাদের ক্ষেত্রে কি বলেছেন, তারা এগুলো করে যা গ্রহণ করে সেটা হচ্ছে তারা তাদের পেটের মধ্যে আগুনই ভরে থাকে। কারণ এর মাধ্যমে তারা হেদায়েতকে বিক্রয় করে গোমরাহি ক্রয় করছে, তারা ক্ষমাকে বিক্রয় করে শাস্তিকে বিনিময় হিসেবে গ্রহণ করছে। অতএব তাদের শাস্তি তো হচ্ছে জাহান্নামের আগুন। তো তারা মূলত টাকা গ্রহণ করছে না, তারা অর্থ গ্রহণ করছে না, প্রকৃত অর্থে তাদের উদরে তারা আগুন দ্বারা ভর্তি করে দিচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কোনো কথা বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না। এখানে প্রশ্ন আসতে পারে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কেন কথা বলবেন, তাদের তো পবিত্র করার প্রশ্নই ওঠে না, কারণ তারা তো মুসলিম নয়, তারা তো অমুসলিম, বিধর্মী। তাহলে তাদের সাথে কথা বলার কথা কেন আসবে, তাদেরকে পবিত্র করার কথা কেন আসবে? তারা তো সোজাসুজি জাহান্নামে চলে যাবে। তো এটা হচ্ছে যেহেতু তাদের ধারণা, ইয়াহুদীদের ধারণা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় পাত্র হচ্ছে আমরা, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জাতি আমরা, সবচেয়ে সম্মানিত আমরা, গণাগুণতে কয়েকদিন আমরা জাহান্নামে থাকবো, এরপরে আমরাই জান্নাতে যাব। হয়তো আমাদের অপরাধের কারণে কিছুটা জাহান্নামে যেতে হতে পারে, সর্বোচ্চ হলে সেটা 40 দিন হবে, যে 40 দিন মুসা আলাইহিস সালাম আমাদের মধ্যে ছিলেন না। এরপরে আমরাই জান্নাতের মধ্যে থাকব এবং আমরাই জান্নাতের একমাত্র হকদার। পৃথিবীর অন্য কোনো জাতি জান্নাতের মধ্যে থাকবে না, সবাই জাহান্নামে যাবে, এই কথা তারা মনে করত। তো তাদের সেই মনে করার কারণে আল্লাহ তাআলা এইভাবে কথাটি বললেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কোনো কথা বলবেন না এবং
তাদেরকে পবিত্রও করবেন না। তারা এটা মনে করে তাদেরকে পবিত্র করবেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরপরে আল্লাহ তাআলা নিজেই তাদের ব্যাখ্যা করেছেন পরের আয়াতে, যে তারা হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে ক্রয় করেছে এবং তারা মাগফিরাতের বিনিময়ে, তারা ক্ষমার বিনিময়ে আযাবকে ক্রয় করেছে। কারণ তারা কিতাব ছিল হেদায়েত, এই কিতাবের বিনিময়ে তারা যে মূল্য গ্রহণ করেছে এটাই হচ্ছে গোমরাহি, এটাই হচ্ছে আযাব। ফামা আসবারহুম আলান নার, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের শাস্তির উপরে তাদের কতই না ধৈর্য। এক প্রকার ব্যঙ্গ করে আল্লাহ তাআলা বললেন যে জাহান্নামের শাস্তির উপরে তাদের কতই না ধৈর্য, অর্থাৎ তারা জাহান্নামের শাস্তিকে মেনে নিয়েছে, জাহান্নামের শাস্তিকে তারা মামুলি মনে করেছে, তারা এটাকে একেবারে স্বাভাবিক সাধারণ মনে করেছে। মুফাসসিরিন কেরাম লিখেছেন, আজকে আমাদের উম্মতের চলাফেরাটা অনেকটা এমনই। যদিও মূলত এই আয়াতে তাদের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের বর্তমান মুসলিমদের, যারা আমরা ইসলাম পালন করছি, আধাবিধি ইসলাম পালন করছি, বা 1/4 ইসলামকে গ্রহণ করেছি, বাকি 3 ভাগ ইসলামকে মানছি না, আমাদের চলাফেরাটা এমন, তাতে মনে হচ্ছে জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো এবং আমরা জাহান্নামে গেলে আমাদের তেমন কোনো সমস্যা নেই, বা এটাতে খুব বেশি কষ্টের কিছু নেই, এমনটা আমরা মনে করে নিয়েছি। যে কারণে আমরা নির্বিঘ্নে গুনাহের কাজ করে যাচ্ছি, নাফরমানি করে যাচ্ছি। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে নাফরমানিকে নাফরমানি মনেও করি না, পাপকে পাপ মনে করি না। পাপকে বিভিন্ন নামে আমরা, যেমন সামাজিকতা, সংস্কৃতি, দেশীয় নিয়ম, এই জাতীয় বিভিন্ন নামে আমরা ওই গুনাহগুলোকে বন্টন করে দিয়েছি, নাফরমানিগুলোকে বন্টন করে দিয়েছি। তো এখন যখন সেগুলো ওই সকল নামে আসছে, তখন সেটাকে আর গুনাহ মনে করা হচ্ছে না। আর যখন গুনাহ মনে না করে গুনাহ করা হচ্ছে, তখন পাপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে গুনাহ করার পাপ, আর একটা হচ্ছে গুনাহ মনে না করার পাপ। তো এই কথাটি ওলামায়ে কেরাম, এখানে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে জাহান্নামের শাস্তির উপরে তাদের কতই না ধৈর্য, তারা জাহান্নামের শাস্তিকে গ্রহণ করার ক্ষেত্রে প্রস্তুত হয়ে গেছে, ভাবখানা তাদের এমন। আল্লাহ তাআলা বললেন যে এটা হচ্ছে এই কারণে যে আল্লাহ তাআলা কিতাবকে সত্যসহ নাজিল করেছেন, আর এই কিতাব তাদের সামনে আছে, কিন্তু তারা এই কিতাব পাঠ করে না, কিতাব থেকে জ্ঞান অর্জন করে না, না করে তারা হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে। ফলশ্রুতিতে তাদের জাহান্নামের আগুন তাদের জন্য অবধারিত হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, তাদের মধ্যে যারা মতানৈক্য সৃষ্টি করেছে কিতাবের ব্যাপারে, তারা জেদাজেদিতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। এই ইয়াহুদিদের মধ্যে মতানৈক্য ছিল, খ্রিস্টানদের মধ্যে মতানৈক্য ছিল, কাফের মুশরিকদের মধ্যে, তাদের মধ্যেও মতানৈক্য ছিল। এই সকল মতানৈক্য করতে গিয়ে তারা জেদাজেদিতে অনেক রকম রক্তপাত করেছে, জেদাজেদিতে তারা অনেক দূরবর্তী হয়ে গিয়েছে। সে বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করলেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের মতানৈক্যের বিষয়টি সকলের সামনে পরিষ্কার করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের